শিয়ালদা আদালতের ছবি, যেখানে সঞ্জয় রায়কে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি, সমাদৃতা, দুজনেই রয়েছেন আমাদের প্রতিনিধি। সমাদৃতার কাছে যাবো। সমাদৃতা, এই মুহূর্তের ছবি। এই মুহূর্তে সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে আদালতের ভিতরে। দেখতে পাচ্ছ সেই ছবি, আদালতের মধ্যে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছ। লাগাতার আমরা সঞ্জয় রায়ের পিছনে ছিলাম। আমাদের প্রতিনিধি সৈকত সঞ্জয় রায়কে ফলো করে প্রেসিডেন্সি থেকে চলে আসে এখানে, এবং এখান থেকে আমি, পিঙ্কি, প্রিয়াঙ্কা রয়েছে আদালতের ভিতরে। আদালতের ভিতরে রায়দানের প্রতিটি মুহূর্তে প্রতিটি আপডেট প্রিয়াঙ্কা প্রতি মুহূর্তে দেবে। বাইরে আমি রয়েছে, পিঙ্কি রয়েছে, হৃদিতা রয়েছে, আমরা একাধিক রিপোর্টার রয়েছে এখানে, এবং লাগাতার এই খবরে নজর রেখে চলেছি। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। সঞ্জয় রায়কে নামানো হলো প্রিজন ভ্যান থেকে, তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো আদালতের, এবং রায়দান পর্ব শুরু হতে হয়তো আরো খানিকটা দেরি আছে। এই মুহূর্তে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি এবং তারপর রায়দান পর্ব। রায়দান পর্বের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বিশাখা, কিন্তু সব থেকে বড় কথা যে আজকে রায়দান হলো 162 দিন পর, বিকাশ প্রক্রিয়াটা শুরু হওয়ার 68 দিন পর রায়দান পর্ব। কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা রয়েছে, অনেক প্রশ্নের উত্তর অধরা। যেমন সেমিনার রুমে যখন দেহ পাওয়া গিয়েছিল, তখন সেমিনার রুম তো সাজানো গোছানো ছিল। আদৌ সেমিনার রুমেই খুনটা হয়েছিল, সেমিনার রুমেই ধর্ষণ হয়েছিল, নাকি এটা অন্য কোথাও হয়েছিল সেখান থেকে তুলে এনে সেমিনার রুমে রাখা হয়? কেন সকালের ঘটনায় রাতে গিয়ে এফআইআর হলো? প্রশ্ন উঠছে কেন পরিবারকে বারবার ভুল তথ্য দেওয়া হলো। আমরা শুনেছি সে কথোপকথন, টেলিফোনিক কথোপকথন, বারবার যখন পরিবারকে মিসলিড করা হয়েছে, বারবার ভুল তথ্য দেওয়া হয়েছে। এরকম হাজারো প্রশ্ন তো উঠছে বিশাখা, কিন্তু সব থেকে বড় কথা হলো অভয়া যে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছিল, যে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছিল, ধর্ষিতা হয়েছিল বলে তদন্তে উঠে আসছে, একের পর এক তথ্যে উঠে আসছে। সেই প্রতিবাদের আগুন কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে। আমরা জানি অভয়ার বাবা মা ক্ষতিপূরণের টাকা ফিরিয়ে দিয়েছিল, অথচ মুখ্যমন্ত্রী টাকা দিয়েছি বলেছিলেন, আবার টাকা দিইনি, নানান রকম কথা উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখ থেকে। বলা যায় কথার বদল শুনেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে। এবং সেই সময় অভয়ার বাবা মা যে স্ট্যান্ড নিয়েছিল টাকা ফিরিয়ে দেওয়ার, সেই স্ট্যান্ড আমরা আজ দেখতে পাচ্ছি বিষ স্যালাইন কাণ্ডে মাম্পি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাসকে নিতে। গোটা রাজ্য জুড়ে যে স্যালাইন কাণ্ড, এই মুহূর্তে মেডিকেলে যে দুর্নীতির কথা উঠে আসছে বারবার, এবং এই মুহূর্তে সঞ্জয় রায়কে যেখানে আনা হয়েছে শিয়ালদা আদালতে, সেখানকার ছবি একাধিক প্রতিনিধি আমাদের তুলে ধরছেন। সমাদৃতা রয়েছেন, সমাদৃতার পাশাপাশি পিঙ্কিও রয়েছেন। সমাদৃতা থাকো, একবার পিঙ্কির কাছে যাবো। পিঙ্কি, যখন আনা হলো সঞ্জয় রায়কে, তখন তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তাকে দেখে কি মনে হলো? তার শারীরিকভাবে তার কিরকম বডি ল্যাঙ্গুয়েজ কিরকম ছিল? দেখো, মূলত আজকেরও সঞ্জয় রায়কে জাল দেওয়া, কালো কাচ দেওয়া গাড়িতে নিয়ে আসা হয় এবং প্রেসিডেন্সি জেল থেকে বার করে সোজা একেবারে তাকে নিয়ে চলে আসা হয় এই আলিপুর কোর্টে। এবং প্রবেশ করার সময় দেখাই যাচ্ছিল সঞ্জয় রায়, এবং অন্যদিকে পুরো যে জায়গা পুরোপুরি একদম পুলিশের ছয়লাভ ছিল। কোন রকম ভাবে যাতে নিরাপত্তাজনিত সমস্যাই না হয় তার জন্য আগে থেকে যারা ছিলেন, আগে থেকে যারা আমজনতা, আমরা সকাল থেকে দেখছিলাম বহু উৎসুক জনতা তারা জড়ো হচ্ছিলেন, তারা জমায়েত করছিলেন, কোথাও গিয়ে বিক্ষোভ খানিকটা দেখাচ্ছিলেন। তার মধ্যেই সেগুলো খালি করে দেওয়া হয় এবং তারপরই সঞ্জয়কে নিয়ে আসা হয়। 1টা নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয় এবং তুমি জানো 2টোর সময় কোর্টরুম শুরু হবে। 2:30টার সময় মূলত রায়দান, বলা বাহুল্য যে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা আজকে রয়েছে। সব মিলিয়ে আজকে যখন সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় আশেপাশে যে মানুষরা আছে তারাও কিন্তু উৎসুক হয়ে পড়েন। এবং আজকে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, পুরো ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে, ঘেরাটোপের মধ্যে পুরো রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে মাছি পর্যন্ত গলতে না পারে। ব্যারিকেড তো রয়েছে, ব্যারিকেডগুলোকে পোক্ত করার জন্য তার সঙ্গে বাঁধা হয়েছে দড়ি। এবং একই সঙ্গে যে গাড়িতে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে সেই গাড়ির পিছনে প্রিজন ভ্যানও 2টো পরপর আনা হয়, যার মধ্যে পুলিশ ফোর্স ছিল। জাল দেওয়া 3টে গাড়ি এবং 2টো কালো কাঁচ দেওয়া গাড়ি। সঞ্জয়কে নিয়ে যাওয়া হয়েছে লকআপে, এরপর তাকে তোলা হবে কোর্টে নিয়ে যাওয়া হবে এবং আজকেই দোষী সাব্যস্ত করা হতে পারে এবং তারপর রায়দানও আজকে বা সাজা ঘোষণা আজকে হতে পারে। সব মিলিয়ে আজকে কিন্তু যে পরিবার বা অভয়ার যে পরিবার, তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের যেমন আপডেট ঐন্দ্রা দিচ্ছিল যে সেখান থেকে অর্থাৎ সোদপুর থেকে অভয় এসেছে, এবং তারই মধ্যে আমরা দেখেছি আমাদের প্রতিনিধি একেবারে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে যখন বার করা হয়েছে, তখনও
প্রশ্ন করার চেষ্টা করেছিল এই সঞ্জয়কে। আমরা সৈকতের সঙ্গে কথা বলবো। সৈকত, একদম প্রথম সেই ছবি তুলে ধরেছিল তুমি, কি বললো সঞ্জয়? আদতে কিছু বললো কি? না দেখো, সঞ্জয় রায়কে যেভাবে নিশ্চিদ্র নিরাপত্তায় আজকে নিয়ে আসা হয়েছে, সঞ্জয়কে যখন প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয় তখন কিন্তু আমরা সঞ্জয়কে যে গাড়িতে করে বের করা হয়েছিল সেই গাড়িকে উদ্দেশ্য করেই বা সঞ্জয়কে উদ্দেশ্য করেই আমরা প্রশ্ন করেছিলাম যে আজকে রায়দান হতে চলেছে। এর আগে একাধিকবার এই শিয়ালদা আদালতেই যখন শুনানি চলেছে সেই শুনানি পর্বে সঞ্জয় বিস্ফোরক বয়ান দিয়েছে। কখনো বলেছে গোটা পুলিশ ফোর্স তাকে ফাঁসিয়েছে, কখনো প্রাক্তন সিপি বিনীত গোয়েল তাদের নাম করে সঞ্জয় অভিযোগ করেছে, দাবি করেছে যে তারা তাকে ফাঁসিয়েছে এবং পাশাপাশি দাবি করেছে সে নির্দোষ। কিন্তু আজকে যখন প্রশ্ন করা হয়, আজকে কিন্তু সঞ্জয়ের তরফ থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি। বলা যায় নিশ্চিদ্র নিরাপত্তায় তাকে নিয়ে আসা হয়েছে। প্রায় 8 থেকে 10-12টি গাড়ির কনভয় তাকে এই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে এনেছে। এবং সব থেকে বড় কথা, আজকে যে রুট অর্থাৎ প্রেসিডেন্সি জেল হয়ে পিটিএস, এজেসি ফ্লাইওভার থেকে শুরু করে মল্লিক বাজার, তারপরে মৌলালি এবং শিয়ালদা আদালত, গোটা রুটে আজকের কার্যত নিশ্চিদ্র নিরাপত্তা ছিল। এমনকি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ, তাদেরকে ব্যারিকেড করে পুলিশ দাঁড়িয়েছিল যাতে কোনো ধরনের সংশোধনাগারের বাইরে হোক বা শিয়ালদা আদালত চত্বরের বাইরে, সেই ছবিটা এক নাগারে আমরা দেখিয়েছি এবং সেই ঘেরাটোপটার মধ্যে থেকে প্রশ্ন করেছেন আমাদের প্রতিনিধি সৈকত সঞ্জয়কে। কোনো উত্তর পাওয়া যায়নি। এই জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেক প্রতিনিধির কাছে আবার আসবো, কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি তুলিকা পৌঁছে গিয়েছিলেন সঞ্জয় রায়ের বাড়িতে। তার বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ, তার মাকে ডাকা হলে তিনি উত্তর দেননি। কিন্তু প্রতিবেশীরা কি বলছেন, সার্বিকভাবে কি বলছেন তারা, শুনুন। কেউ আছেন বাড়িতে? রিপাবলিক বাংলা থেকে আসছিলাম। আপনার ছেলে কি দোষ করেছে? যদি একটু বলেন, আপনার ছেলে কি দোষ করেছে বলে আপনার মনে হয়? একাধিক প্রশ্ন করা হয়েছে কিন্তু কোনো উত্তর আমরা পাচ্ছি না। এসেছিল, এখানে এসেছিল, এখানটা আসেনি, ওখানে আরজি করলো, ওখানটা সব ছানবিন করবে কি করলো? কিছু করলো? সব জানে গল্প, সব জানে, মালটাকে চেপে দিয়েছে। সঞ্জয় কি দোষী? হ্যাঁ, সঞ্জয় কি দোষী? সঞ্জয় দোষ, আমি সবার দোষ দেবো এখানটা। আপনিও কিছু বুঝতে পারেন, আমিও বুঝতে পারি না। একটা মেয়ে ঘটনা হলে সবাই ঘটনা বসে আছে। আমার রান্না পড়ে যাবে দিদি, বেটা। একেবারে সঞ্জয় দোষী, কিন্তু তার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে বলেই কিন্তু প্রতিবেশীদের বক্তব্য। এবং এই মুহূর্তে সঞ্জয় রায়ের যে মা, যে বাড়িতে তিনি থাকেন, সেই বাড়ি ভেতর থেকে তালা দেওয়া রয়েছে এবং কোন রকম ভাবে তিনি যোগাযোগ করতে নারাজ। সাজা হবার তো দোষ নেই, ঠিক আছে, সাজা হবে। বাকি লোককে সাজা দিলে তারপরে আমাদেরও ভালো লাগবে। অর্ধেক লোককে ছেড়ে দিচ্ছে, একটা লোককে ফাঁসিয়ে দেবে, আর অর্ধেক লোকটা কি করবে? উড়ে হেলিকপ্টারে ঘুরবে? বলুন, এটাতে বেইনসাফি কথা হচ্ছে। যখন হবে তো মরবে, সবাই মরবে। আজাদ হলে সবাই আজাদ হবে। কি মনে হয় যে সঞ্জয় দোষ করেছে? এটা কি মানছেন? সবাই মিলে করেছে, সেটা তো দোষের ভেতরে, আপনার ভেতরে কি আছে আমি সেটা তো বলতে পারবো না। তাহলে মনে করছেন শুধুমাত্র সঞ্জয় না, এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে? একা থাকলে বারোশো হবে না। হ্যাঁ, আড়াল তো হচ্ছে। অর্ধেক লোক ছেড়ে দিচ্ছে, অর্ধেক লোকের নামে জেলে রয়েছে, পড়াবে দেবো, সব ছেড়ে দেবে। কোনো সঞ্জয় কি দোষ করেছে সেটা কি মানছেন? সঙ্গে থাকলে করতে পারে, না সঙ্গে থাকলে করবে না। এত বড় আর্জিকাল, এত বড় ঝামেলা, এত বড় পাবলিক হয়ে গেছে, কেউ কিছু করতে পেলো না, তা আমরা কি আপনাদেরকে বলবো? ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সঞ্জয় রায়ের বাড়িতে কি পরিস্থিতি, সেখানকার যারা আশপাশের মানুষজন, প্রতিবেশীরা কি বলছেন শোনালাম। কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি শিয়ালদা আদালতের ছবি, যেখানে ঢোকানো হয়েছে ইতিমধ্যেই, যেখানে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায়কে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সমাদৃতা রয়েছেন। সমাদৃতা, আমরা সকাল থেকে দেখেছিলাম শিয়ালদা আদালত চত্বরের বাইরে প্রচুর উৎসুক জনতার ভিড়। এখন যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালতের ভেতরে, এখনকার কি ছবি দেখতে পাচ্ছ? সেটা
এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, উৎসুক জনতা সেভাবে নেই, কারণ পুরোটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখানে সংবাদ মাধ্যমের প্রচুর প্রতিনিধিরা রয়েছেন, কিন্তু বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে